গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা মোড নিয়ে ডিসকাস করব। তো মোড কি? মিন মিডিয়ান মোডের মধ্যে মোড হচ্ছে গিয়ে আমার এর আগে আমি প্রিভিয়াস ভিডিওতে মিন এবং মিডিয়ান নিয়ে ডিসক্রাইব করেছি। তো আজকে মোডের প্রথমে আমরা যেটা জানবো, এমসিকিউ কোশ্চেন এলে কিভাবে মোড করতে হবে। তো এমসিকিউ কোশ্চেন যেমন ধরো আমার এরকম 5, 5, 9 ধরো এরকম একটা নাম্বার দিয়েছে, বললো যে এখান থেকে এমসিকিউতে যদি মোড বার করতে বলে তাহলে সব থেকে বেশি নাম্বার যেটা আছে সেটাই হয়ে যাবে মোড। তাহলে মোডের রুলস হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ যে গ্রুপটা দেবে 2, 3, 3, 3, 5, 5, 9 তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার যেটা থাকবে সেটাই হয়ে যাবে মোড। এইটা হলো গিয়ে এমসিকিউ কোশ্চেনের জন্য। এবারে আসি আমি লার্জ কোশ্চেনের জন্য। লার্জ কোশ্চেনের মোড করতে গেলে আমাদের কি করতে হবে? তো প্রথমে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দেবে। তো তার আগে আমরা বলে দিই মোডের ফর্মুলাটা কি। মোডের ফর্মুলা হচ্ছে এল প্লাস F1 মাইনাস F0, এল প্লাস F1 মাইনাস F0, এদিকে হবে 2F1 মাইনাস 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। আর এই যে তুমি এল দেখছো, এলটা একটু গ্যাপে হবে এল প্লাস। তো এই হয়ে গেল ব্রড কোশ্চেনের জন্য মোডের ফর্মুলা। তাহলে মোড ইকুয়াল টু এই। এখন আমি এই মোডের ফর্মুলা দিয়ে F2 কিভাবে ম্যাথটা করব সেটা দেখতে হবে। তো প্রথমে দেখো, তোমাকে এখানে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে। তোমাকে কোশ্চেনের মধ্যে এরকম ভাবে দিয়ে দেবে যে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে দিল ধরো, আর একটা জায়গায় ফ্রিকোয়েন্সি দিয়ে দিল। ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিল ধরো। তো ক্লাস ইন্টারভ্যালে কি কি দিয়েছে? ক্লাস ইন্টারভ্যালে যে নাম্বারগুলো দিয়েছে সেটা হচ্ছে 0 to 10, 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50 and 50 to 60। ধরো এরকম একটা তোমাকে দিয়ে দিয়েছে। আর ফ্রিকোয়েন্সিতে দিয়েছে 5, 5 এর পরে দিয়েছে তোমার 6, দেন 8, দেন 20। তো ফ্রিকোয়েন্সি এইভাবে দিয়েছে 10 and 5, 10 and 5। ধরো এটা হলো কোশ্চেন, এটা হলো কোশ্চেন। তোমাকে এটা অ্যান্সার করতে হবে। কিভাবে করবে? প্রথমে তোমাকে এরকম বাউন্ডারি করতে হবে। বাউন্ডারি করে আমি যদি প্রথমে ক্লাস ইন্টারভ্যাল লিখি, CI লিখে দিলাম। এই ঘরে আমি 0 to 10, 10 to 20, 20 to 30। জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে যাচ্ছে, যাই হোক তোমরা যদি দেখতে পাও তাহলে ঠিক আছে। 30 to 40, 40 to না, এখানে হচ্ছে না, প্লেসটা একটু ছোট হয়ে গেছে। তো কিভাবে করতে হবে দেখো, আমি তার জন্য এখানে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি নাম্বারটা আছে, ফ্রিকোয়েন্সি নাম্বারটা দিয়ে আমি যদি করতে চাই তাহলে কোশ্চেনটা দিয়ে আমাকে কিভাবে করতে হবে, সেখানে আমাকে প্রথমে লিখতে হবে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যালে কি লিখব না, 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50 and 50 to 60। এরকম ভাবে আমি এই যে ক্লাস ইন্টারভ্যাল গুলো বসিয়ে নিলাম। এর পরের বক্সে যেটা আমি বসাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি।
ফ্রিকোয়েন্সিতে কি বসাবো? 5, 6, 8, 20, 10 and 5। এটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে এল মানে হচ্ছে লোয়ার টার্ম লিমিট বা লোয়ার ক্লাস লিমিট। লোয়ার ক্লাস লিমিট কি করে বার করতে হয় সেটা তোমাকে দেখতে হবে। তার জন্য তোমাকে সবথেকে ফ্রিকোয়েন্সিতে সবথেকে বড় নাম্বার যেটা, যেমন 20, এই 20 নাম্বারটা তোমাকে কি করতে হবে না F1 ধরে নিতে হবে। তাহলে সবথেকে লার্জার নাম্বার যেটা সেটা F1 ধরে নিতে হবে। ঠিক ইমিডিয়েট তার উপরেরটাকেই F0 ধরতে হবে, ঠিক ইমিডিয়েট নিচেরটাকেই F2 ধরতে হবে। ঠিক আছে? আর যেটা সবথেকে লার্জার সেই নাম্বারটা যেটা তুমি F1 ধরেছো, সেই 20 মার্কসের এই গ্রুপটাকে এরকম বক্স করে মনে মনে এইটাকে লোয়ার টার্ম ধরতে হবে, এটাকে বলা হয় এল। আর এইচ মানে হচ্ছে কি? এইচ মানে এদের মধ্যে ডিফারেন্স, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এদের সবার ডিফারেন্স হচ্ছে এইচ ইকুয়াল টু 10। বোঝা গেল? তাহলে আমার এখানে লিস্ট করলে কি দাঁড়াচ্ছে? এল ইকুয়াল টু আমার হয়ে যাবে 30, F0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, F1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20, H ইকুয়াল টু 10 আর F2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 10। তো এখানে H-টাও 10, F2-টাও 10। এবারে আমাকে যদি সেই ম্যাথটা করতে হয়, কিভাবে করতে হবে দেখো। তো আমি এদিকটা ক্লিয়ার করে দিলাম। আমি প্রথমে যেটা আমার কাজ সেটা হচ্ছে মোডের ফর্মুলাটা বসিয়ে নেওয়া। মোড ইকুয়াল টু কি লিখেছিলাম? এল প্লাস F1 মাইনাস F0 বাই F1 মাইনাস F0 লেখার পরে F1 মাইনাস F2, 2F1 মাইনাস F0 মাইনাস F2, তাহলে 2F1 F0 মাইনাস F2 ইন্টু H। এই ফর্মুলায় তোমায় নিয়ে যেতে হবে। এখানে দেখো তুমি এল এর ভ্যালু কত পেয়ে গেলে? এল এর ভ্যালু এখানে 30, তারপরে গিয়ে F0 ভ্যালু হচ্ছে গিয়ে 8, F1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 20, F2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 আর H এর ভ্যালু হচ্ছে গিয়ে 10। এই হলো তোমার ভ্যালু নাম্বার। এবার তুমি কি করবে? মোড ইকুয়াল টু বসাতে হবে। তাহলে এল এর জায়গায় আমি কত বসাবো দেখো? এল ইকুয়াল টু 30, তাহলে 30 দিয়ে দিলাম প্লাস F1 মানে কত? 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পরে F0 ইকুয়াল টু দেখো 8 মাইনাস 8 হয়ে গেল। তারপরে 2F1 এর ভ্যালু 20, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই, তার মানে 2 ইন্টু 20। তারপরে দেখো F0 এর ভ্যালু কত? 8, তাহলে মাইনাস 8। তারপর আবার মাইনাস F2 এর ভ্যালু দেখো 10 আর এখানে ইন্টু H এর ভ্যালুও 10। তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে হচ্ছে মোড। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 30 যেমন আছে থাকলো, প্লাস 20 থেকে 8 মাইনাস করলে 12, আর এখানে আমি 220 যা 40 পেয়ে যাচ্ছি, মাইনাস 8 ইন্টু 10 মানে 18 আর এখানে ইন্টু 10। এবারে আমি 30 প্লাসকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। 12 10 যা হয়ে যাবে 120, 40 থেকে যদি 18 মাইনাস করি তাহলে আমার হয়ে যাবে 22। তাহলে আমি 30 প্লাস করব এবং 120কে যদি আমি 22 দিয়ে ডিভিশন করি তাহলে আমার যেটা হবে 5.45।
30 আর 5.45 এটাকে প্লাস করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাকে প্লাস করলে কি হবে না, আমার 35 দাঁড়াবে 35.45 অ্যান্সার। এটা কিসের অ্যান্সার বেরোলো? মোড। দেয়ারফর মোড ইকুয়াল টু 35.45। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে মোড করতে হয়। তো সেকেন্ড ম্যাথটা দেখো, মোডেরই আর একটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এজ লিমিট, মানে 5 to 15, 15 to 25 যাদের বয়স, 25 to 35 যাদের বয়স, এরকম 21 জন, 11 জন, 6 জন এরকম দেওয়া আছে। তো আমাকে এগুলোকে কিভাবে করতে হবে না, প্রথমে আমি এজ লিখব, তারপরে আমরা স্টুডেন্ট লিখব, এজ লিখব, তারপরে স্টুডেন্টস লিখব। তো এখানে স্টুডেন্টস বলতে আমরা এই জিনিসটাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরে নেব, ফ্রিকোয়েন্সি। তো কিভাবে করব? এজ লিমিট লিখতে হবে 5 to 15, 5 to 15, 15 থেকে 25, 25 to 35, 35 to 45, 45 to 55, 55 to 65। ফ্রিকোয়েন্সি দেখে নাও, 6, 11, 21, 23, 14, 5। তো এই হয়ে গেল আমাদের ফ্রিকোয়েন্সি। এবার আমরা সব থেকে লার্জার নাম্বার যেটা, এটাকে আমরা কি ধরবো? F1 মনে রাখতে হবে। তার ইমিডিয়েট উপরে F0, তার ইমিডিয়েট নিচে F2। আর যে গ্রুপে আমরা F1 ধরবো সেই গ্রুপটাকে আমরা বক্স করলে যে নাম্বারটা পাবো সেটা লোয়ার নাম্বার L35 হয়ে যাবে। আর এদের মধ্যে ডিফারেন্স দেখো 10 হচ্ছে, 5 to 15, 15 to 25, তার জন্য H ইকুয়াল টু হয়ে যাবে 10। তাহলে H ইকুয়াল টু 10 আর L ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 35, F1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 23, F0 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 21, F2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 14। এই ভ্যালুগুলো আগে তোমাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে? ফর্মুলাটা বসাতে হবে। তো ফর্মুলাটা বসালে আমরা কি করব না, এদিকটা আমরা এখন ক্লিন করে দিচ্ছি। আমরা লিখব ফর্মুলা L প্লাস F1 মাইনাস F0 ইকুয়াল টু 2F1 মাইনাস F2 মাইনাস 2F1 মাইনাস F2 মাইনাস F0 মাইনাস F2 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এটা গেল ফর্মুলা। L এর ভ্যালুটা দেখো কত আছে, 35, আমরা 35 লিখব। প্লাস F1 এর ভ্যালু কত দেখো 23, মাইনাস F0 ভ্যালু কত 21 বাই 2F1, F1 2 ইন্টু 23, 2F1 হয়ে গেল, মাইনাস F0 ভ্যালু দেখো, F0 ভ্যালু 21 আর এখানে মাইনাস F2 ভ্যালু হচ্ছে 14 ইন্টু H এর ভ্যালু হচ্ছে 10। এই হচ্ছে আমরা পয়েন্টগুলো বসিয়ে নিলাম। এরপরে দেখো কিভাবে করতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে 35 যেমন আছে থাকলো, প্লাস হয়ে গেল 23 থেকে 21 মাইনাস করলে 2 হবে। এখানে 23 যা 3 2 যা 6, 2 2 যা 4, 46 माइनस 21 और 14 कितना है देखो 35 इंटू 10 35 इंटू 10 তাহলে এটা 10 এরপরে আমাকে কি করতে হবে
35 প্লাস 2, 35 থেকে 46, তোমার 46 থেকে 35 মাইনাস করে দাও, 1 11 11 ইন্টু 10। আমরা কি করব, আগে প্লাসের কাজ করব না, এখানে 10 টু যা 20 করে দেবো বাই 11, তাহলে আমার হয়ে যাবে 35 প্লাস 20কে 11 দিয়ে ডিভিশন করলে কত হবে, 1.8, এটা হয়ে যাবে 1.8। তাহলে আমি টোটাল যদি এটাকে প্লাস করি, এটা হয়ে যাবে 36.8, এটা হয়ে যাবে 36.8 অ্যান্সার। এই হয়ে গেল তোমার মোড, অর্থাৎ মোড করার নিয়ম আশা করি বোঝাতে পেরেছি। ফর্মুলা ইয়াদ রাখতে হবে, এল প্লাস F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, আর কিভাবে টার্মগুলো ধরতে হবে, এইচ এর ভ্যালু, এল এর ভ্যালু, F1 এর, F0 F2, সেটা ভালো করে বুঝে নিতে হবে। এখানে এই হচ্ছে তোমার মোডের মূল ফাংশন, বা এইভাবেই মোডটা করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক দাও, কমেন্টস করো, যা ইচ্ছা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।